অতিবৃষ্টির কারণে এবার বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক রায়ান তাহরিম। জি, আপনি জেনে থাকবেন যে এপ্রিলের মতো মে মাসেও কিন্তু এবার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন আ আবহাওয়াবিদদের সাথে কথা বলেছি এবং তারা বলেছে যে এবারের এপ্রিল মাসে দেশের স্বাভাবিকের চেয়ে প্রায় ৭৫.৭% বৃষ্টিপাত হয়েছে, যা ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। তো এছাড়াও কিন্তু বর্তমানে মানে চলতি এই বছরে অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরে দেশের রেকর্ড অর্থাৎ ৫০.৫০ লাখ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছিল, যা গত বছরের চেয়ে ৩.২৯%। তো এত মাত্রায় তারা তুলনামূলকভাবে এবছর যে ধানের বোরো ধানের রোপণ বৃদ্ধি করার পরও কিন্তু এই যে বৃষ্টিপাতের কারণে প্রায় কিন্তু যে হাওরের জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক আকারে লোকসানের শিকার হচ্ছে যে সেই কৃষকরা। মানে প্লাবন হয়েছে, ধানগুলো ডুবে গেছে পানির নিচে। জি, জি, জি। তো তো এখন কি পরিমাণ ধান? সেই হিসেবে যদি আপনি যেহেতু হিসাব হুম, চাইলেন, আমি যদি বলি যে প্রাক বর্ষার এই অতিবৃষ্টির খড়গ গিয়ে পড়েছে সুনামগঞ্জে, এছাড়াও পড়েছে কিশোরগঞ্জে, পড়েছে হবিগঞ্জে এবং নেত্রকোনা এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। হুম। তো আমি যদি হিসাবটা বলি, সরকারি হিসাব মতে সুনামগঞ্জে প্রায় ৫০,০০০ হেক্টর জমিতে ১,১১০ কোটি টাকা, কিশোরগঞ্জে ১৩,০০০ হেক্টর জমিতে ২৬০ কোটি টাকা, হবিগঞ্জে ১১,৫০০ হেক্টর জমিতে ৩৪০ কোটি টাকা এবং নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩৮৬ কোটি টাকার ফসল হানি হয়েছে। আচ্ছা, এই ফসল যে হানি হয়েছে এত কোটি টাকার, এই কোটি টাকার হিসাবটা আসলে কিভাবে করেছে, কারা করেছে? এটি মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি আছে বাংলাদেশে, তাদের যে ফিল্ডের যে সরেজমিন বিভাগ রয়েছে তারা মূলত এটি করে থাকে। হুম। কোন হিসাবে করেছে? মানে কেজি প্রতি কত টাকা ধরেছে? সরকার যে রেটে ধরেন চাল, গম না, কেনে সেই এটি রেটে, এটি নাকি হচ্ছে এখন বাজার মূল্য যেটা সেটাতে? এটি মূলত করা হয়েছে তাদের যে উৎপাদন খরচ রয়েছে এবং উৎপাদন খরচের উপর ভিত্তি করেই আর কি তারা এই হিসাবটা করেছে। এবং উৎপাদন এবার কমে যাওয়ার জন্য খাদ্য ঘাটতির আশঙ্কা বা শঙ্কা তৈরি করছে বলে বিভিন্ন আমাদের কৃষি অর্থনীতিবিদদের সাথেও আমরা কথা বলেছি, তারা এগুলো জানাচ্ছে। এবং পরিস্থিতি সামাল দিতে সরকারকে চাল বা খাদ্যশস্য আমদানির প্রয়োজন হতে পারে বলে জানান তিনি। এবং একই সঙ্গে খাদ্য মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। এবং উৎপাদন কমায় ইউনিট প্রতি ধান উৎপাদন খরচ বেড়ে যাওয়া, যেটা আপনি বলেছেন। সেই সঙ্গে সরকারের ধানের যে মূল্য ঘোষণা করেছে, তা আমরা দেখছি যে প্রিভিয়াস যে ইয়ারগুলো রয়েছে এবং তার সাথেই পুরো প্রিভিয়াস ইয়ারে যে দামটা ছিল বর্তমানেও সেই দাম, অর্থাৎ কৃষকরা এত লোকসানের মধ্য দিয়েও তারা কিন্তু তাদের যথাযথ যে মূল্য সেটি পাবে না। তো এই মূল্য নির্ধারণ খুবই অযৌক্তিক বলেও কৃষিবিদরা জানাচ্ছে। কোন মূল্য? মানে কত টাকা এটা ধরা হচ্ছে হয়েছে? ২০২৪ সালে এটি ছিল ৩৫ টাকা। হুম। আ প আ কেজি প্রতি মূল্য ৩৫ টাকা ছিল এবং আমরা দেখেছি প্রত্যেক বছরই ১ টাকা বা ২ টাকা বাড়ানো হয়। এবছর সেচের কারণে সেচের ঝামেলা ছিল, তেল সংকট ছিল। এছাড়াও যে সারের দামও কিন্তু অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। বা কিন্তু তবুও কিন্তু সরকার থেকে দাম বৃদ্ধি করা হয়নি। ২০২৪ এ যা ছিল বর্তমানে ২০২৫ এও একই দাম নির্ধারণ করা হয়েছে ক্রয় মূল্য হিসেবে। হ্যাঁ, হ্যাঁ। সেটা তো মানে সরকারের যে খাদ্য এবং পরিধারণ কমিটি যে রেটটা সেট করে। কিন্তু এখানকার রেট, মানে আমি হাওরের যে ক্ষয়ক্ষতি হয়েছে যে পরিমাণ ধানের, সেই রেটটা কারা সেট করেছে, কত টাকা সেট করেছে? আপনি বললেন উৎপাদন, তাহলে উৎপাদন যদি হয় সেক্ষেত্রে মানে তার একজন কৃষক তার উৎপাদন খরচ তাকে দিয়েছে সরকার, কিন্তু সেই ধান বিক্রি করে তার তো কিছু প্রফিট হইতো, সেটা তো দেয়নি। না, বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছে যে হাওর অঞ্চলগুলোতে সহায়তা প্রদান করা হবে, কিন্তু বর্তমানে এখনো আমরা সেই সহায়তার পরিমাণটা দেখতে পাইনি বা অফিসিয়ালি জানানো হয়নি।